হাই এভরিওয়ান, আমি সন্দীপ কুমার পাত্র, এসপি ম্যাথস পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা হিরন্স ফর্মুলা চ্যাপ্টার থেকে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো, একটা এক্সাম্পল দেওয়া আছে, ফাইন্ড দি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল টু সাইডস অফ হুইচ আর 8 সেমি অ্যান্ড 11 সেমি অ্যান্ড দি পেরিমিটার ইজ 32 সেমি। ঠিক আছে, দেখো আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, হলো। তার দুটো সাইড দেওয়া আছে, একটাকে ধরলাম এ সমান 8 সেমি আর বি সমান 11 সেমি। ক্লিয়ার? আরেকটা দেওয়া নেই। ঠিক আছে, আরেকটা ক্লু কি বলেছে, পেরিমিটারটা দেওয়া আছে 32 সেমি। তো যেইগুলো ডাটাগুলো দেওয়া আছে, যে কোনো প্রবলেম সলভ করার সময় আগে আমরা ডাটাগুলো লিখে নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাতে প্রবলেমটা সলভ করতে অনেক সুবিধা হবে। তাহলে কি আছে, গিভিন টু সাইডস কি দেওয়া আছে, আর এ সমান 8 সেমি আর বি সমান 11 সেমি, তাই তো? আচ্ছা, থার্ড সাইড তো দেওয়া নেই। দেখো আরেকটা ক্লু কি দেওয়া আছে, পেরিমিটার। আর পেরিমিটার কি দেওয়া আছে, 32 সেমি, তাই তো? পেরিমিটার সমান 32 সেমি। এবার বলো, পেরিমিটার মানে আমরা কি জানি, যে সাইডগুলো আছে তাদের লেন্থের যোগফল, তো তাই তো? হ্যাঁ কি না? এই সাইডের লেন্থের যোগফলই হচ্ছে এই পেরিমিটারটা, যেটাকে বাংলা বলে পরিসীমা। তো বলো, এই তিনটে মিলে যদি 32 সেমি হয়, তাদের মধ্যে দুটো তো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে থার্ড সাইডটা আমরা অবশ্যই বের করতে পারবো, হ্যাঁ কি না? দেখো, অতএব থার্ড সাইড অর্থাৎ লেন্থ অফ থার্ড সাইড, ঠিক আছে? কী হবে বলো তো, টোটালটা পরিসীমাটা কত দেওয়া আছে, 32, তাদের মধ্যে দুটোর মান দেওয়া আছে, তাহলে দুটো যদি দেওয়া থাকে, টোটালটা যদি 32 হয়, তাহলে বাকিটা কী হবে, এই 32 মাইনাস 8 প্লাস 11, হ্যাঁ কি না? কী হবে, 32 মাইনাস 19 মানে 13 সেমি। ঠিক আছে, এইবারে বলো, তিনটে সাইড পেয়ে গেছি, ক্লিয়ার? তিনটে সাইডের লেন্থ পেয়ে গেছি। আর প্রশ্নটা কি বলেছে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া চেয়েছে। তাহলে আমরা পড়েছি যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের লেন্থ দেওয়া থাকলে সেগুলোকে আমরা এরিয়া বের করার জন্য কী ব্যবহার করতে পারি, হিরন্স ফর্মুলা ব্যবহার করতে পারি না, তাই তো? হিরন্স ফর্মুলা কি বলে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। ঠিক আছে, এ তো ধরেছি 8 সেমি, বি ধরেছি 11 সেমি, তাহলে সিটা কত হবে, 13 সেমি। অতএব থার্ড সাইড সি সমান কত, 13 সেমি। তিনটে সাইড পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এইবার বলো, পেরিমিটারটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, 2s দ্বারা না, হ্যাঁ কি না? পেরিমিটারটাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি। তো তাহলে বলো, এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, সি পেয়ে গেছি, কি বের করতে হবে, এস বের করতে হবে। মানে পেরিমিটার 2s দেওয়া আছে, আমাদের এস মানে কি, সেমি পেরিমিটার, অর্থাৎ পেরিমিটারের অর্ধেক, এটাই আমাকে বের করতে হবে। অতএব সেমি পেরিমিটার এস কী হবে, এই যে এই পেরিমিটারটার অর্ধেক অর্থাৎ 32/2, তাই তো? 16 সেমি। দেখো প্রত্যেকটা ডাটা পেয়ে গেছি, এস পেয়ে গেছি, এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, সি পেয়ে গেছি। তাহলে এরিয়া বের করে নেবো, ঠিক আছে? অতএব এরিয়া অফ ট্রাই অ্যাঙ্গেল সমান কী হবে, আগে সূত্রটা লিখবো, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, তাহলে এবারে আমরা তাহলে মানটা বসাই। ঠিক আছে, এসের মান কত পেলাম, 16। তাহলে 16 ইন্টু 16 মাইনাস এ, এ কত ধরেছি, 8। ঠিক আছে, তাহলে 16 মাইনাস বি কত ধরেছি, 11। আর 16 মাইনাস সি কত ধরেছি, কত পেয়েছি আমরা, 13। ঠিক আছে, এবার কি পাবো, তাহলে 16 ইন্টু 8, 16 মাইনাস 8 কত, 8 ইন্টু এটা কত, 5 ইন্টু 3, তাই তো? এটাকে ভেঙে নাও, কত হবে, 8 ইন্টু 2, 16 মানে কত, 8 ইন্টু 2 ইন্টু 8 ইন্টু 5 ইন্টু 3। ঠিক আছে, তাহলে বলো, এটা আমরা এখানে করছি, বলো সমান, দেখো দুটো 8 থেকে স্কোয়ার রুট করছি, তো তাহলে দুটো 8 থেকে একটা 8 বাইরে আসবে, তাহলে 8 ইন্টু, দেখো বাকি কি কোনো কিছু ডবল বার আছে, ডবল আছে, নেই কো, তাহলে বাকি সমস্ত কিছু রুটের ভেতরে থেকে যাবে। কত হবে, 2 ইন্টু 5 ইন্টু 3, তাহলে কত হবে, 8√30। হলো, ইউনিটটা কিসে ছিল, সেমিতে, তাহলে এরিয়াটা কিসে পাবো, সেমি স্কোয়ার, অ্যান্সার। তাহলে এরিয়া কত বেরোলো ট্রাইঙ্গেলের, 8√30 সেমি স্কোয়ার। ক্লিয়ার? অবশ্যই আমরা অঙ্কটা করার সময় চেক করে নেব আগে যে প্রত্যেকটা ইউনিট একই আছে কিনা। দেখো সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, দেখো কি আছে বলেছে এক্সাম্পল 2তে, এ ট্রায়াঙ্গুলার পার্ক এবিসি, ধরলাম একটা পার্ক এ বি সি নাম দিয়েছি, ঠিক আছে, হ্যাজ 3 সাইডস। তো ট্রায়াঙ্গুলার পার্ক, তো তাহলে তিনটে সাইড, কী কী লেন্থ আছে, 120 মিটার, 80 মিটার, 50 মিটার। ঠিক আছে, এ গার্ডেনার ধানিয়া হ্যাজ টু পুট এ ফেন্স অল রাউন্ড ইট, মানে এই যে ট্রায়াঙ্গুলার পার্কটা, এই চারপাশে ধরো তার দিয়ে বেড়া দেবে, ঠিক আছে, এই যে বেড়াটা দিয়েছে, হলো। অ্যান্ড অলসো প্ল্যান্ট গ্রেস ইনসাইড ইট, মানে এই যে পার্কটার ভেতরে এই জায়গাগুলো, ঠিক আছে, কি করবে, ঘাস লাগাবে। ক্লিয়ার?
বলেছে হাউ মাচ এরিয়া ডাজ সি নিডেড টু প্ল্যান্ট, মানে এই যে ঘাসটা লাগাবে তো কতটা জায়গা লাগবে ঘাসটা লাগানোর জন্য। তো ভাবো পার্কটা যদি তোমার এইটা হয় তাহলে ঘাস যদি লাগাবে এই পার্কটার ভেতরেই তো লাগাবে, তার মানে কি এই টোটাল এরিয়াটাই যেটা হবে সেটাতেই সে ঘাস লাগাবে, হ্যাঁ কি না, প্ল্যান করবে। তাহলে আমাদের মূল কাজ কী হবে, এই যে পার্কটা এই পার্কটার এরিয়া বের করা, ঠিক আছে, মানে এই যে এবিসি পার্কটা এই এবিসি পার্কটার এরিয়া বের করা, কারণ পুরোটাতে ঘাস লাগাবে, তো কতটাতে ঘাস লাগাবে জানতে গেলে আমাদের এই এরিয়াটা বের করতে হবে। তো কাজ কী হবে, ওই এবিসি পার্কটার এরিয়া বের করা। তো ট্রায়াঙ্গেলের 3টে সাইড দেওয়া থাকলে এরিয়া আমরা বের করতে জানি, হিরন্স ফর্মুলা কাজে লাগাবো। দেখো আমরা লিখছি না, শর্টকাটে করছি, ঠিক আছে। দেখো কী হবে, যে ফার্স্টে আমরা ডাটাগুলো লিখবো, গিভিন এ সমান কত দেওয়া আছে, ধরো 120 মিটার, বি সমান কত দেওয়া আছে 80 মিটার, অ্যান্ড সি সমান 50 মিটার। ক্লিয়ার? তাহলে বলো পেরিমিটার 2s সমান কী হবে, এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3টে সাইডের লেন্থের যোগফল, মানে 120 প্লাস 80 প্লাস 50 কত হবে 250 মিটার। আমাদের বের করতে হবে কি এস, অর্থাৎ সেমি পেরিমিটার। তাহলে সেমি পেরিমিটার কী হবে, পেরিমিটারের অর্ধেক, মানে 250/2, মানে কত হবে 125 মিটার। তাহলে এস পেয়ে গেলাম, এ আছে, বি আছে, সি আছে, তাহলে ওই পার্কটার এরিয়া বের করতে পারবো। তো কী বলেছে, অতএব এরিয়া অফ পার্ক কী হবে, √ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ক্লিয়ার? মানগুলো পুট করে দিই, √ওভার এসের মান কত পেয়েছি 125, তাহলে 125 মাইনাস এ কত 120, তাহলে 125 মাইনাস বি কত 80, 125 মাইনাস সিটা কত ধরেছি 50। বলো ক্যালকুলেশান করো কত হবে, 125 ইন্টু এটা 5 ইন্টু এটা কত হবে 45 ইন্টু এটা কত হবে 5, এটা মাইনাস এটা 5 7, অর্থাৎ 75। বলো এইগুলোকে এবার ভেঙে দাও, এক্সপ্যান্ড করে দাও, কী হবে, এটাকে আমরা কী লিখতে পারি 25 ইন্টু 5, 25 5 125, 5টা যেমন ছিল বসালাম, এটা কত হবে 9 5 45, আর এটা ধরলাম 25 ইন্টু 3, মানে 25 3 75। ক্লিয়ার? দেখো কি পাচ্ছি, সরি এবারে স্কোয়ার রুট আছে, তাহলে স্কোয়ার রুটের বাইরে বের করতে হলে কী বের করবো, দুটো থেকে একটা বাইরে বের করবো। দেখো এখানে একটা 25, এখানে একটা 25, তাহলে একটা 25 বাইরে বেরোলো, অর্থাৎ 25। ক্লিয়ার? দেখো দুটো 5 আছে, একটা 5 বের করলাম। আর কি পাবো, দেখো তো এই 9 আছে না, 9 মানে কি 3 ইন্টু 3, তাহলে দুটো 3 থেকে একটা 3 বাইরে বের করতে পারি, তাহলে এইগুলো চলে গেল। হলো, বাকি কি পড়ে আছে 5 আর 3, এটা একটা করে পড়ে আছে না, তাহলে এদের যেহেতু ডবল নেই তাহলে এগুলো রুটের ভেতরেই থাকবে। 5 ইন্টু 3 কত হবে 125 ইন্টু 3, 125 ইন্টু 3 মানে 375, কত হবে 375 √15, কিসে ছিল ইউনিটটা মিটার, তাহলে কত হবে মিটার স্কোয়ার। তাহলে প্রশ্নটা কি ছিল, হাউ মাচ এরিয়া ডাজ সি নিডেড টু প্ল্যান্ট, মানে কতটা এরিয়া দরকার ছিল ওই ঘাস লাগানোর জন্য। তাহলে কতটা এরিয়া, এই পার্কের এরিয়া যতটা ততখানি, তাহলে এরিয়াটা কত হবে 375 √15 মিটার স্কোয়ার, মানে সি নিডেড টু প্ল্যান্ট এত মিটার স্কোয়ার। ক্লিয়ার? এবারে সেকেন্ড পার্ট কি বলেছে, ফাইন্ড দি কস্ট অফ ফেন্সিং ইট উইথ বারবেড ওয়্যার অ্যাট রেট অফ 20 পার মিটার, লিভিং এ স্পেস অফ 3 মিটার ওয়াইড ফর এ গেট অন ওয়ান সাইড। মানে বলেছে এই যে 3 পাশে যে বেড়া দেবে, ঠিক আছে, বেড়া দেবে, তো এই যে সামনে যে গেটটা, এই গেটটা 3 মিটার ছেড়েছে, বাকি পুরোটা বেড়া দেবে, ঠিক আছে, আর তার দিয়ে ধরো বা কিছু একটা দিয়ে। ক্লিয়ার? তো প্রশ্ন বলেছে যে যদি এই যে বেড়া দিতে যদি প্রতি মিটারে 20 টাকা খরচা হয়, ক্লিয়ার, তাহলে বলেছে 3 মিটার ছেড়ে, এই 3 মিটার ছেড়ে বাকি জায়গাটুকু এই বেড়া দিতে কত টাকা টোটাল খরচা হবে, ফাইন্ড দি কস্ট। ক্লিয়ার? আচ্ছা দেখো কীভাবে বের করবো, আমরা এইটা এই মুহূর্তে কোনটা চেয়েছে, এই পার্টটা চেয়েছে না, এই অংশটা চেয়েছে বেড়া দিতে, তাই তো, কোনটা ছেড়ে, এই 3 মিটার ছেড়ে। তো বলো এখন আমরা ভেতরের এরিয়া বের করবো নাকি পেরিমিটারের কথা আসছে এখানে, এখানে তো এই সাইডের কথাটা বলছে, কিন্তু ভেতরের অংশ তো বলেনি, সাইডের কথা বলেছে, তাহলে এই মুহূর্তে আমরা কী বের করবো, পেরিমিটারটা বের করবো, তাই তো। তাহলে বলো পেরিমিটারটা আমরা তো অলরেডি পেয়ে গেছি কত 250 মিটার, তাই তো, 250 মিটার পেয়ে গেছি। এবার প্রশ্ন হলো তো পুরোটাই, এটা তো পেরিমিটার পুরোটাই, তো এবার পুরোটাই কি আমরা বেড়া দেবো, মানে তার দেবো নাকি এই 3 মিটার ছেড়ে তার দেবো, 3 মিটার ছেড়ে, তাহলে 3 মিটার টোটালটা ছিল 250 মিটার, তার দিলাম, তো সেখান থেকে যদি আমাদের এই 3 মিটার বাদ দিতে হয় তাহলে বাকিটা কত হবে, দেখো রিমেনিং পার্ট কত হবে 250, টোটালটা কত ছিল 250 মিটার পেরিমিটারটা, সেখান থেকে 3 মিটার বাদ চলে যাচ্ছে, তাহলে কত হবে 247 মিটার, তাই তো।
তাহলে এই যে 247 মিটার, এইটাকে তার দিয়ে ঘেরতে যদি প্রতি মিটারে 20 টাকা খরচা হয়, টোটাল কত টাকা লাগবে? দেখো কি বলেছে, রেস 20 পার মিটার, মানে কি প্রতি মিটারে 20 টাকা খরচা হয়, ঠিক আছে। তাহলে কস্ট অফ 1 মিটার টু, কি বলবো, কস্ট অফ 1 মিটার টু বারবেড ওয়্যার, ঠিক আছে, টু ফেন্স ইট উইথ বারবেড ওয়্যার, টু ফেন্স উইথ বারবেড ওয়্যার সমান কত? রেস 20, তাই তো। 1 মিটার এই তার দিতে কত টাকা খরচ হয়? 20 টাকা, অর্থাৎ 20 টাকা। আমাদের টোটাল কত মিটার আছে? 247 মিটার আমাদের তার দিতে হবে। তাহলে কী হবে? কস্ট অফ 247 মিটার টু ফেন্স ইট উইথ বারবেড ওয়্যার ইকুয়ালস টু কত হবে? 247 ইন্টু 20, ক্লিয়ার। তাহলে মাল্টিপ্লাই করে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। কত হবে? 0, 2 7 যা 14, হাতে থাকলো 1, ক্যারি করছে 1, তাহলে 2 4 যা 8, আর 1 ক্যারি করছিল, তাহলে 9, 2 2 যা 4, তাই তো। তাহলে টোটাল কত টাকা লাগবে? 4940, অর্থাৎ 4940 রুপিস। দেখো এক্সাম্পল 3 কি বলেছে, দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গুলার প্লট আর ইন দ্য রেশিও 3:5:7 অ্যান্ড ইটস পেরিমিটার ইজ 300 মিটার, ঠিক আছে। ফাইন্ড ইটস এরিয়া। বলছে কি ট্রায়াঙ্গুলার প্লট, ধরো এটা একটা ট্রায়াঙ্গুলার প্লট, ঠিক আছে। বলেছে তার যে সাইডগুলো কি রেশিওতে আছে? 3:5:7। তোমরা কিন্তু কেউ ভুল করেও 3:5:7 মানে এটা ভেবে নিও না যে এই সাইডটা 3 মিটার, এই সাইডটা 5 মিটার, বা এই সাইডটা 7 মিটার, এরকম নয় কিন্তু। রেশিও মানে বোঝায় এটা অনুপাতে আছে, তো রেশিও তুলতে গেলে আমাদের একটা ভেরিয়েবল ধরতে হবে, ঠিক আছে। তো ধরলাম, ধরো এটা এ সাইড, তার লেন্থ ধরলাম। যখন আমি রেশিওটাকে তুলবো, অর্থাৎ এগুলোকে পার্টিশন করবো, কী হবে? এই সাইডটা ধরলাম 3x মিটার, হলো। এই বি সাইডটা ধরলাম, এই সাইডটা ধরলাম বি দ্বারা ডিনোট করছি, একে আমরা ধরলাম 5x মিটার। আর যে সি সাইডটা, যে ধরো থার্ড সাইডটা, এটাকে আমি সি দ্বারা ডিনোট করি, এটাকে ধরলাম 7x মিটার, ক্লিয়ার, 7x মিটার, হলো। তাহলে 3টে সাইড পেয়ে গেছি। আর একটা কী দিয়েছে? পেরিমিটার, অর্থাৎ পেরিমিটারটা কত দেওয়া আছে? 300 মিটার। তাহলে বলো, গিভিন 3 সাইডস, এ সমান 3x মিটার, বি সমান 5x মিটার, সি সমান 7x মিটার, তাই তো। আচ্ছা, পেরিমিটারকে আমরা কী দ্বারা প্রকাশ করি? 2s সমান কত জানি? 300 মিটার দেওয়া আছে, 300 মিটার, ক্লিয়ার। আচ্ছা, এখানে প্রশ্নের পেরিমিটারটা 300 মিটার দেওয়া আছে, আর আমরা পেরিমিটার মানে আমরা কি জানি? 3টে সাইডের লেন্থের যোগফল। তাহলে এখান থেকে বলতে পারি যে শর্তানুযায়ী, অর্থাৎ প্রশ্নানুসারে কি বলতে পারি? 3x প্লাস 5x প্লাস 7x ইকুয়ালস টু কত? 300, হ্যাঁ কি না? এই 3টে সাইডের লেন্থের যোগফলই তো পেরিমিটার, আর পেরিমিটারটা কত দেওয়া আছে? 300। তাহলে এটা লিখতে পারি। তাহলে কত হচ্ছে বলো? 5 3 8 7 কত? 15, অর্থাৎ 15x ইকুয়ালস টু 300। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 300/15 মানে 20, ক্লিয়ার। এক্সের মান পেয়ে গেছি। তাহলে বলো 3টে সাইড কী পাবো? এর সমান কত পাবো? 3 × 3x ধরেছিলাম, এক্সের মান কত পেয়েছি? 20। তাহলে 3 × 20 মানে 60 মিটার। বির মান কত পাবো? 5 × 20 মানে 100 মিটার। আর সি কত পাবো? 7 × 20 মানে 140 মিটার, ক্লিয়ার। তাহলে পেয়ে গেলাম 3টে সাইড পেয়ে গেলাম। এবার কি বলছে? ফাইন্ড ইটস এরিয়া। তাহলে হিরন্স ফর্মুলা লাগাবো। 3টে সাইড পেয়ে গেছি। আচ্ছা, 2s আছে, এখান থেকে আমরা ফর্মুলাটা কী ছিলাম? √s × s - a s - b s - c, তাই তো। এ আছে, বি আছে, সি আছে, আমাদের বের করতে হবে কি? এস। 2s সমান এটা দেওয়া আছে, এসটা কি? সেমি পেরিমিটার, অর্থাৎ পেরিমিটারের অর্ধেক। তাহলে এখান থেকে বলতে পারি কি? 300/2 অর্থাৎ 150 মিটার, 150 মিটার, ঠিক আছে। অতএব এরিয়া সমান কী পাবো? √s ইন্টু, মানে আচ্ছা ফর্মুলাটা লিখে নিই, s × s - a s - b s - c বসাও। মানগুলো, এসের মান কত? 150, 150 মাইনাস এ কত পেয়েছি? 60, 150 মাইনাস বি কত? 100, 150 মাইনাস সি কত? 140, ক্লিয়ার। মানগুলো বের করে নাও। 150 ইন্টু এটা কত হবে? মাইনাস করলে 90, এটা মাইনাস করলে 50, আর এটা মাইনাস করলে কত? 10। ভাঙো। দেখো আমরা ভাঙবো কীভাবে? তোমরা যদি সেই 150 এইভাবে 2 2 দিয়ে করো, যার অসুবিধা তোমরা 2 2 দিয়ে ভাঙবে। আর যে খুব সহজে পেরে যাও, কীভাবে করবে দেখো। এখানে 150 অর্থাৎ 150কে কী লিখতে পারি? 50 × 3 লিখতে পারি না? কারণ কি, দেখো এখানে একটা 50 আছে, তাহলে স্কোয়ার রুটের বাইরে দুটো থেকে একটা বেরিয়ে যাবে, সেই জন্য আমরা এটাকে কী লিখতে পারি? 50 × 3। আচ্ছা, ক্লিয়ার। বা তোমরা ভাঙতে পারো 150কে এভাবে ভাঙতে পারো। 5 দিয়ে কত হবে? 30, 5 দিয়ে 6, তার মানে কি 5 × 5 × 6, এইভাবে তোমরা ভেঙে ভেঙে করতে পারো প্রত্যেকটা। 90কেও এভাবে ভেঙে ভেঙে করতে পারো। তাহলে দেখো হলো।
আচ্ছা, এইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? 10 ইন্টু একটা 10 আছে, তো সেই জন্য এটাকে 10 ইন্টু 9 মানে 3 ইন্টু 3 লিখতে পারি। দেখো 10 3 30 3 90, আর 50টাকে 50 রাখলাম, ইন্টু 10টাকে 10 রাখলাম। তাহলে দেখো স্কোয়ার রুটের বাইরে দুটো 50, ভেতরে দুটো 50 আছে, তাহলে এখানে করছি, হ্যাঁ এখানে করছি। দেখো দুটো 50 আছে, বাইরে একটা 50 বেরোলো। আচ্ছা দেখো এখানে দুটো 3, এটা একটা 3, এটা একটা 3, তাহলে একটা 3 পাচ্ছি বাইরে। আচ্ছা দুটো 10 আছে না, তাহলে একটা 10। আচ্ছা আর একটা 3 এক্সট্রা থেকে যাচ্ছে না, তাহলে সেটা রুটে থাকলো। তাহলে কত হচ্ছে? 50 3 150 ইন্টু 10 মানে কত? 1500, অর্থাৎ 1500 রুট 3। ইউনিটটা কিসে ছিল? মিটারে, তাহলে কি হবে? মিটার স্কোয়ার। ক্লিয়ার? অবশ্যই অঙ্ক করার আগে চেক করে নেব যে সরি, এখানে তো আর ইউনিটের দরকার নেই, কিন্তু যে কোনো অঙ্কে চেক করে নেব যে ইউনিটগুলো একই আছে কিনা। ক্লিয়ার? তাহলে এরিয়া বেরোলো কত? এত মিটার স্কোয়ার।